হ্যালো, আফটার লং টাইমের পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আর এই ভিডিওটা হচ্ছে সেই গণেশ পুজোর ভিডিও। হ্যাঁ, আমার একদম খেয়াল ছিল না এই ভিডিওগুলো পোস্ট করার। আজকে আমি কিছু ভিডিও ডিলিট করতে গিয়ে দেখলাম এই ভিডিওগুলো রয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, কারণ ভিডিওগুলো আমি পোস্ট করার জন্যই রেকর্ড করেছিলাম। তো যাই হোক, এই যে ম্যাডাম একটু স্টাইল করে নিচ্ছিল। আর আজকে অফিসে গণেশ পুজো ছিল, আমাদের আজকে ছুটি ছিল না, অফিসে ভালো বড় করে একটু গণেশ পুজোটা হয়েছিল। এই যে সবাই আজকে আমরা শাড়ি পরে এসেছিলাম, শুধুমাত্র ইনি বাদে, কারণ এনার নাকি তিজ ছিল আগের দিন। তো তিজে উনি শাড়ি পরেছে, অনেক কষ্ট হয়ে গেছে, সেই জন্য অফিসে আর শাড়ি পরে আসতে পারবে না। এনার দিদি পরে আসতে পেরেছে, বাট ওনার কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এইখানে সব পুজোর সব সামান একদম রেডি ছিল, ঠাকুরমশাও চলে এসেছিল। এখানে সুমিতাদি, সুস্মিতা, পাপিয়াদি, প্রিয়াঙ্কা দি, এরা সবাই মিলে সব কিছু রেডি করেছে। আর এই যে সুমিতাদি আর এদিকে পাপিয়াদি, এরা দুজনই মেনলি সব একদম রেডি করেছে। আর এখানে হচ্ছে গণেশ ঠাকুরকে আমরা যে বক্সটা দেখেছিলে গিফট বক্স টাইপের, তার উপরে বসিয়েছিলাম, কারণ কোথায় বসাবো কীভাবে বসাবো ঠিক বুঝতে পারছিলাম না। কারণ যেখানে ঠাকুর রাখা হয় সেখানে না ঠিক ভালো করে পুজো দেওয়া হবে না, মানে ঠাকুর মশাইকে দিয়ে। সেই জন্য আমরা এইভাবে ব্যাপারটা করে নিয়েছিলাম, পুজো দিতে যাতে ঠাকুর মশাইয়েরও সুবিধা হয়, যাতে ভালোও লাগে দেখতে। তো এই হচ্ছে টোটালি আমাদের রেডি করে নিয়েছিল, জায়গাটা খুব সুন্দর করে ফুল দিয়ে এরা সাজিয়ে নিয়েছিল। তারপরে ঠাকুর মশাইও অনেক কিছু আমরা জানি না, উনি সব কিছু বলে টলে দিয়ে আমাদেরকে প্রিপারেশনটা মোটামুটি ভালোই করিয়ে দিয়েছে। শ্রীনারায়ণায় স্বাহা। ওম শ্রী মঙ্গল গ্রহ দেবতা। পুজো শেষ হয়ে যায় আর চলে আসে আমাদের জন্য অফিসের তরফ থেকে খাবার। হ্যাঁ, অবশ্যই নিরামিষ, যেহেতু পুজোর দিন। ফ্রাইড রাইস আর আলুর দম অনেকটাই টেস্টি ছিল, আমরা সবাই খেয়েছি। আর অনেকটা করে রয়েও গেছিলো, এখানে পুরো কন্টেনার ভরা ভরা একদম সব খাবার দাবার ছিল। তারপর আমরা খাবার দাবার খেয়ে নিলাম। আর এদিকে দেখো, সোয়াতিদিকে বলছি, ও কায়দা করে এটাকে খুলতেই পারছে না, এদিক দিয়ে কায়দা করছে, ওদিক দিয়ে কায়দা করছে। আর কন্টেনারের মানে কন্টেনারগুলো না ভীষণ পাতলা ছিল, একটু হালকা করে জোরে চাপ দিতেই এগুলো ভেঙে যাচ্ছিলো, সেই জন্য একটু সাবধানেও খুলতে হচ্ছিলো। তো যাই হোক, আমরা খেয়ে দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এটা হচ্ছে আমার কন্টেনার আর আমার ডেস্ক। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাইরে ফটো শ্যুট করতে। সবাই শাড়ি পরেছি, সেজে গুজে এসেছি, বস ছবি তো তুলতেই হবে, কারণ সারা মাস তো আসি, মানে সারা বছর তো আসি কাজের মাসির মতন করেই আসি। একটু তাও একটু স্টাইল দিয়ে বাড়ি যাওয়ার সময় কাজ করতে করতে টেনশনে পুরো কাজের মাসি হয়ে যায় বস। তো এদিকে সোয়াতিদি আর বর্ষাদি, এরা দুজন তো আমাকে সারাদিন মারতেই থাকে। এই যে সোয়াতিদি এখন তারা করলো, মানে মারতে পারলো না। আর অমিত দাও আজকে বেশ পাঞ্জাবি পরে চলে এসেছিল। আর ওদিকে দেখো, হিরো আর হিরোইন ছবি তুলছিল। বর্ষাদি বলছে ছবি তুলবো না, তবুও সীমাদি তাকে নিয়ে ছবি তুলবেই। তারপরে বর্ষাদি সীমাদির কাছে হার মেনে ছবিটা তুলে নিল। তারপর বর্ষাদিকে বললাম, বর্ষাদি আমার সাথে একটা ছবি তোলো। বর্ষাদি বলছে, না আমি সবার সাথে ছবি তুলি না। অফকোর্স ভিআইপি বলে কথা, কেন ছবি তুলবে। তারপরে তাকে মানিয়ে নিয়ে ছবি তুললাম, বাট তারপরেও মার খেয়ে গেলাম আর কি। তারপরে কি খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করে একটু কিছু গ্রুপ ছবি তুলে, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল, দেখলে বুঝতে পারবে। এই যে রাস্তায় ঘুরি বৃষ্টি পড়ছে, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে আবার ঘরে চলে গেছি। তারপর বিকেলে ম্যানেজার এসেছিলো, স্যার আমাদেরকে চা খাওয়াতে নিয়ে এসেছিল, আমরা চা খেয়ে আবার অফিসে চলে গিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। হোয়াইট কালার পাঞ্জাবি আছে, ভেতরে গেঞ্জি দেখা যায়। আমাকে সারাদিন মানে টর্চার করে, আমাকে টর্চার, কেস করবে না নামে, নাগের বাজার থানায়।